আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত সুমি আপনাদের মাঝে আজকে কি করলাম সেটা দেখাবো। আমি আজকে দুপুর টাইমে ঝরঝরে পোলাও রান্না করেছিলাম, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি পোলাও রান্না করার জন্য আগে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি কাঁচা পেঁয়াজ আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, কিছুক্ষণ আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চালটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেব। তো হাঁড়িতে দিয়ে আমি যেহেতু ঝরঝরে পোলাও রান্না করব, তার জন্য ভালো করে কষিয়ে নেব। আমি পরিমাণ মতো লবণ এড করে দিলাম। তো লবণ এড করে দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে কষাবো আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো আমার কষানো প্রায় হয়ে আসছে। এরকম স্টাইলে পোলাও রান্না করে দেখেন, পোলাওটা অনেক ঝরঝরে হবে এবং খেতে অনেক সুন্দর লাগবে। যদি আমার পোলাওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। আমি এখন এটাতে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে কিছু কাঁচামরিচ আর লিকুইড দুধ দিয়ে দেব। তো আমার এটা প্রায় হয়ে আসছে, এখন আমি এটাকে নামিয়ে দমে দিয়ে দেব। আমি দুধটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দমে দিয়েছিলাম। এই যে দমে দেওয়ার পর দেখেন কি সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে। তো আমার পোলাও কেমন হলো সেটা আপনারা কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। তো আমার পোলাওর ফাইনাল লুক কেমন হলো সেটা কমেন্টে বলতে ভুলবেন না। তারপর পোলাওর সঙ্গে আমি একটু চিকেনও রান্না করেছিলাম। তো আজকে আমার দুপুরে আমি এটাই রান্না করেছিলাম। তো আপনাদের মাঝে কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করতে ভুলবেন না, এবং কীরকম কীরকম লুক আসছিল সেটা বলতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।